দুর্গম পাহাড়ি এলাকায় মানবিকতার দৃষ্টান্ত। মুখ ও শ্রবণ প্রতিবন্ধী মেধাবী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পাশে দাঁড়ালেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দাপরমা। পুলিশ তো অনেকেই আছেন থানায়, রাস্তায়, ডিউটিতে, কিন্তু পুলিশের ভিড়েও এমন কিছু মানুষ থাকেন যারা শুধু ডিউটিতে নিমজ্জিত থাকেন না, মানুষের কষ্টও অনুভব করেন। সেই মানুষগুলোর সংখ্যা খুবই কম। বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দাপরমা ঠিক তেমনই একজন। দক্ষিণ ত্রিপুরার ডম্বুজলা ব্লকের প্রবন্তকর ভিলেজের দুর্গম পাহাড়ি মুসলিম পাড়ায় বসবাসকারী তাসলিমা আক্তার, যে কথা বলতে পারে না, শুনতে পায় না, যার ডান হাত কোনো কাজের উপযোগী নয়, তবু পড়াশোনা ছাড়েনি। দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও সে পৌঁছেছে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার দোরগোড়ায়। বাবা সৈয়দ আলী দিনমজুর, সংসারের প্রতিটি দিনই সংগ্রামের। এই খবর জানার পর কোনো নির্দেশের অপেক্ষা না করে, কোনো প্রচারের তোয়াক্কা না করে সোমবার সকালে দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে তাসলিমার বাড়িতে পৌঁছন ওসি অজিত দাপরমা। হাতে তুলে দেন হরলিক্স, কলম, খাতা, ফল, আলু, ডিম, পুষ্টির সঙ্গে ভরসাও। শুধু সাহায্য নয়, তাসলিমা ও তার বাবাকে নিজের ফোন নম্বর দিয়ে বলেন, মেয়েটি দ্বাদশ শ্রেণী পাশ করে কলেজে ভর্তি হলে পড়াশোনার সমস্ত দায়িত্ব তিনি নিজে নেবেন। এই ঘটনাটি শুধু একটি সাহায্যের খবর নয়, এক নিঃশব্দ বার্তা। যদি আরও কিছু এমন পুলিশকর্মী এমনভাবে মানুষের পাশে দাঁড়ান, তবে তাসলিমার মতো নীরব প্রতিবন্ধী মেধাবী মেয়েদের স্বপ্ন আর থেমে থাকবে না। আমি অ্যাকচুয়ালি খবর পেয়েছি আমাদের বিশ্বগঞ্জ থানাধীন প্রমোদনগর মুসলিম পাড়া নিবাসী যে একজন মুসলিম সম্প্রদায়ের হচ্ছে শহীদ মিয়ার মেয়ে তাসলিমা আক্তার, সে এই বছর 12 পরীক্ষায় সে বসবে। গত বছর সে মাধ্যমিক পরীক্ষায় সে 80% মার্ক পেয়েছে, ওই স্কুল থেকে উত্তীর্ণ হয়েছি। এরপরে আমি সঙ্গে সঙ্গে আমি দৌড়ে আসলাম তাদের বাড়িতে, এবং তাদের বাড়িতে আমি দেখেছি, বাড়িগুলি আমি পরিদর্শন করেছি। তারা খুব গরিব, তারা খুব দীনদরিদ্রতার সাথে তারা লড়াই করে যাচ্ছে। এবং সে এখানে সে কথা বলতে পারে না, কানও শুনে না, বা হাতও তার অচল। সে কারণে সে প্রতিকূল পরিবেশের সাথে সে সংগ্রাম করে, অনুকূল পরিবেশ তৈরি করে সে মানুষের অনন্য স্টুডেন্টদের মতো সে পরীক্ষার সফলতা অর্জন করতে চায়। আমি শুনেছি সে দিনে 10 থেকে 12 ঘন্টা সে এখানে পড়াশোনা করছি, যাতে তার এই একটি না, সে যাতে 95% যাতে মার্ক পেয়ে সে তার সফলতা অর্জন করুক, 12 পরীক্ষা যাতে পাস করুক। আমি ভগবানের কাছে, আল্লাহর কাছে আমি দোয়া করছি, প্রার্থনা করছি। সেই কারণে আমার তরফ থেকে, ব্যক্তিগত তরফ থেকে আমি তাকে কিছু ফল ফসারি, খাতা, কলম এটা আমি দান করলাম। পাশাপাশি কিছু আমি তারে কিছু জিনিস অথবা বিভিন্ন ধরনের কিছু আমি টিপস তাকে আমি দিলাম, যাতে তার জীবনে উজ্জ্বল হোক।